সহবাস করতে চায়। প্রতিটা মেয়ে বেশিরভাগ ক্ষেত্রে তার সঙ্গীকে সবসময়ের জন্য কাছে পেতে চায়। সঙ্গী যদি তাকে রেখে দূরে চলে যায়, তাহলে এটাকে তারা কখনোই পছন্দ করে না। প্রতিটা মেয়ের ঘোরাঘুরি করার অনেক শখ থাকে। প্রতিটা মেয়ে চায় তার সঙ্গীর হাত ধরে হাঁটতে। এতে ভালোবাসাটাও আরও অনেক বেড়ে যায়। প্রতিটা মেয়ে খুব ছোট ছোট জিনিসেই খুশি হয়। মেয়েদের খুশি করার জন্য কখনো বড় কিছুর দরকার হয় না। যেমন ধরুন, এক মুঠো চুড়ি, দুটো গোলাপ চকলেট দিলেই মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে যায়। বেশিরভাগ মেয়েরাই এক পুরুষে আসক্ত হতে চায় না। এটা মেয়েদের একটি জন্মগত সমস্যা। আবার কোনো পুরুষ থেকে যদি বেশি কেয়ারিং পায়, তাহলে তারা ওই পুরুষকে অনেক কষ্ট দেয়। প্রতিটা মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়ে সবসময় সচেতন থাকে। কারণ একটা মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাকে দেখতেও অনেক সুন্দর লাগে। এসব মেয়েরা ঘরকে সবসময় গুছিয়ে রাখতে জানে। একটা মেয়ে ভালো হবে নাকি খারাপ হবে, তার সম্পূর্ণ ডিপেন্ড করে তার মায়ের চরিত্রের উপর। কেননা একটা মায়ের চরিত্র যেমন হবে, তার দেখাদেখি ঠিক একই চরিত্র তার সন্তানেরও হবে। তাই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য অবশ্যই সুন্দর চরিত্র মায়ের প্রয়োজন হয়ে থাকে। বুদ্ধিমান মেয়েরা তার বাজে অভ্যাসটা সবসময় সবার কাছ থেকে লুকিয়ে রাখে। এইসব মেয়েরা তার সংসারের অভাবের কথা কখনো কারো কাছে প্রকাশ করে না। কারণ তার স্বামীর সম্মান মানে তার নিজের সম্মান, এটা মনে করে। একজন উত্তম জীবনসঙ্গী খুব গুরুত্বপূর্ণ জীবনে। আপনার জীবনে যদি আপনি একজন সৎ এবং সুন্দর স্ত্রীকে বিয়ে করতে পারেন, আপনার জীবনসঙ্গী করতে পারেন, তাহলে সে কখনোই আপনার খারাপ চাইবে না। একজন নারী কিন্তু একটা পুরুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করতে পারে। কিন্তু একটা পুরুষ একটা নারীকে বিশ্বাস করতে সময় নেয়। কারণ মেয়েরা এক পুরুষে সন্তুষ্ট থাকে না। একজন সুন্দর সচ্চরিত্র মেয়ের সাথে সংসার করার জন্য অবশ্যই আপনার তাকে বিশ্বাস করতে হবে। সবসময় আপনার তাকে আপন ভাবতে হবে। আপনি যদি তাকে আপন ভাবতে না পারেন, তাহলে সেই সংসার কিন্তু বেশিদিন লাস্টিং করবে না। দূরত্বই বিচ্ছিন্ন হয়ে যাবে দুজনের। আপনার জীবনটা তখনই সুন্দর হবে যখন আপনার জীবনে একজন উত্তম সৎ চরিত্রের জীবনসঙ্গীকে বিয়ে করতে পারবেন। আপনার জীবনসঙ্গী যদি সৎ চরিত্রের হয়, তাহলে তার উসিলে আপনি দুনিয়াতে জান্নাত দেখে যেতে পারবেন। আর ওই নারী যদি অসৎ চরিত্রের হয়, তাহলে তার উসিলে আপনি দুনিয়াতে জাহান্নাম দেখে যেতে পারবেন। এর কারণ এইসব নারী সবসময় সংসারে একের পর এক ঝামেলা লাগিয়ে রাখে। তাই বিয়ে করার আগে অবশ্যই তার চরিত্র সম্পর্কে পুরোপুরি জেনে তাকে বিয়ে করুন। একজন অবিশ্বাসী মানুষ যদি কষ্ট দেয়, তাহলে সেই কষ্টটা সহ্য করা যায়। কিন্তু একজন আপন মানুষের দেওয়া কষ্টগুলো খুব বেশি দুঃখজনক হয়। এটি সহ্য করার মতো হয় না। একটা দূরের মানুষের থেকে একটা আপন মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে। এই মানুষগুলো পিছন দিক থেকে ছুরি মারতে থাকে, আর আপনি তা বুঝতে পারবেন না। এসব আপন মানুষের উপর থেকে দেখলে কখনো বুঝবেন না যে এদের ভেতরটা এতটা কুৎসিত। উপর থেকে এদের দেখে কখনো চেনা সম্ভব হয় না। এই দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করতে চায় না। যেখানেই স্বার্থ আছে, সেখানেই মানুষ আছে। এইসব মানুষ যদি স্বার্থের পিছনে না ঘুরে নিজের কর্মের পিছনে পড়ে থাকতো, তাহলে এইসব মানুষ জীবন অনেক বড় কিছু হতে পারতো। তুমি সেই দিনটার জন্য অপেক্ষা করো, যে দিনটা তোমার সফলতা দেখে সবাই অবাক হয়ে যাবে। সবাই তোমার সুনাম করবে আর বলবে, এর দ্বারা এত বড় কিছু করা কিভাবে সম্ভব হলো। জীবনে বড় কিছু হতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। কথায় আছে, পরিশ্রমের সৌভাগ্যের প্রসূতি। তাই তুমি পরিশ্রম করো, সফলতা তোমার কাছে এসে নিজে ধরা দেবে। ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু সময় প্রিয় মানুষের কথা ভেবে তাকে ছেড়ে দিতে হয়, শুধুমাত্র তার সুখের কথা চিন্তা করে।